अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। संतूरी किछु ना मालिक ओई नख पालिश लागाते लागाते একটা কথা মনে পড়ে গেল তাই দেখুন না মালিক এটা ঠিক করে পড়তেই পাচ্ছি না আপনি পড়িয়ে দিন না কি গাধার মতন কথা বলছিস ধর্মরাজ মাহিয়া বংশী ধরমপুরের মালিক সে তোকে নেল পালিশ পরিয়ে দেবে হিতেন্দার বিয়েতে এটা সবাই পড়ছে তাই আমি ভাবলাম যে আমিও পরব হ্যাঁ তো তুই নিজে পরে নে আমি তোকে কখন বারণ করলাম কিন্তু মালিক আমি বাঁ হাত দিয়ে কাজ করতে পারি না যদি আপনি পরিয়ে দেন তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরিয়ে দিচ্ছি আমি হ্যাঁ যা তাহলে গিয়ে আগে ওই দরজাটা বন্ধ করে দিয়ে যা ভগবান জানে আমাকে আর কি কি করতে হবে এই সন্তুরি মেয়েটার জন্য নে বস শোন আমি এগুলো করতে পারি না ঠিক আছে যদি ভুলভাল কিছু করে ফেলি তাহলে কিন্তু আমাকে উল্টো পাল্টা কিছু বলবি না এই হাতটা এখানে রাখায় মনে পড়ে যাচ্ছে সেদিনকার কথা সুভদ্রা ইয়ার্কি করে আমার আঙুল এগুলো পরিয়ে দিত তারপর আমি যেখানেই যেতাম আমার হাত দুটোকে লজ্জা এখানে লুকিয়ে এইভাবে হেঁটে বেড়াতাম হ্যাঁ তুই তোর হাসিটাকে এভাবেই বাঁচিয়ে রাখ তুই যখন হাসিস না খুব সুন্দর লাগে দেখতে তুই খুশি তো এই বাড়িতে হ্যাঁ হ্যাঁ মালিক আমি খুব খুশি শুধু আপনাকে একটা কথা বলতে চাই কি হয়েছে আমাকে বল বিগত দিনে যা যাই বাড়িতে হয়েছে পুরনো সম্পর্ক পুরনো কথা সবার সামনে এসেছে আমি চাই না যে এই কারণে বাচ্চারা এটা ভাবুক যে ওরা ভবিষ্যতে কোনো প্রাধান্য পাবে না বা ওদের সাথে কোনো পক্ষপাতিত্ব হবে মালিক আমি মৌলিকদা আর জামাইবাবুর কথা বলছি মৌলিকদা এই বাড়িতে বড় হয়েছে আর পরে এই সত্যিটা জানা গেল যে ও এই বাড়ির ছেলেই নয় আর জামাইবাবু যেই বাড়ির সন্তান সেই বাড়িতে বড়ই হয়নি এমন না হয় যে উনি নিজেকে পর বলে মনে করেন ব্যাস 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 বুঝে গেছি আমি তুই একদম চিন্তা করিস না আমি আছি তো সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি এই নে তোর সম্পত্তি যা এখন গিয়ে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় যা কম বয়সে মেয়েটা অনেক বড় কথা বলে ফেললো তাই না রে বাবা আমিও অনেকক্ষণ ধরে এই কথাটাই ভাবছিলাম যে বিষয়টা নিয়ে বাড়িতে আরো অনেকটা কথা হতে পারতো সেটা আগে থেকেই সন্তু বুঝতে পেরে গেছে শান্তু একজন মায়ের মতনই ভেবেছে মৌলিক আর অর্জুনের অন্য বাচ্চাদের ওপর যেন হীন মনোভাব না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে বাবা আমি ভাবছিলাম যেভাবেই হোক আজকে বিকেলেই ছেলে মেয়েদের সঙ্গে বসে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলে নেব আসলে মা যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে দেরি করি সেটা খুব একটা ঠিক হবে না তুমি চিন্তা করো না একদম আমি সামলে নেব পুরোটা আসি তুমি নিশ্চয়ই খুশি হয়েছে তোরাল যে তোমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর এবার আর হিতেন না বলবে না আর যদি কোনো গন্ডগোল করে না এমন মারবো যে দেখো তুমি ওই যে এসে গেছে আরে হিতেন তোরাল কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে ওরে গাধা কথা বল হাই হাই এই দুটোর মধ্যে একটা আঙ্গুল ধরো
হোয়াট? আরে আমি যখনই কিছু জিজ্ঞাসা করি তুমি এইভাবে রিয়াক্ট করো। হোয়াট? আরে বাবা, এর মধ্যে একটা আঙ্গুল চুজ করো। এটা কি করো হিতেন? আমি কেরালা যেতাম হানিমুনের জন্য, আর তুমি সিমলা চুজ করলে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেখানে চাইবে সেখানেই আমরা যাব। খুশি? ইয়া, কিন্তু হিতেন, আমাদের বিয়ের আগে তোমার সাথে কিছু জরুরি কথা বলে নেওয়া দরকার। কি তোরাল? কথা দাও যে এবারে তুমি বিয়ের জন্য না বলবে না। প্রমিস তোরাল, এবার আমি এরকম কিচ্ছু করব না। আর গতবারের জন্য আই এম সরি। ঠিক আছে, ক্ষমা করলাম। তোরাল, আরে খেমি, কেমন আছো তুমি? ভালো আছি। এই নাও, তোমার জন্য শরবত নিয়ে এলাম। খেমি, আরে এসব কি খেমি? তুমি এসব চাকরদের কাজগুলো কেন করছো? তোমার এগুলো করা ঠিক নয়, শরীরটা দেখতে হবে তো, তাই না? তোমার ছোট বোন কোথায়? ওর করা উচিত এসব। কোথায় গেল? এ সন্তোরি, সন্তোরি! বলুন পিসিমা। আপনি আমাকে ডাকলেন পিসিমা? হ্যাঁ, কেন? ডাকাটা উচিত হয়নি? এসব কি? হ্যাঁ, ও করবে এসব চাকরদের কাজ? তুই করতে পারিস না? তুই ছোট তো, আজ থেকে এই সব কাজ তুই করবি, বুঝলি? পিসি, মানলাম যে সন্তু খেমির থেকে ছোট, কিন্তু ও তো খেমির শাশুড়ি, তাই না? তো কিন্তু তোরাল, পিসি তো ঠিকই বলছে যে ছোট সেই সব থেকে বেশি কাজ করে। আর আরেকটা কথা জেনে রাখো, তুমি যখন এই বাড়িতে আসবে তখন তোমাকেই সব থেকে বেশি কাজ করতে হবে, কারণ তুমি সব থেকে ছোট। আরে পরে কেন, আমি তো এখন থেকেই ঘরের কাজে সাহায্য করতে চাই। বলো শাশুড়ি মা, এখন আমায় কি করতে হবে? না তোরাল, আরে কি না না, বলো না কি করতে হবে, বলো। চলো, আরে আরে চলো না। আরে কাকা, এই চাকাটা কিসের জন্য এখানে? মঙ্গি, কেমন আছিস তুই? আমি ভালো আছি। জানো, এই চাকাটা বিভা এখানে আনতে বলেছে, কিন্তু বিভা এখানে কোথায়? নে, বীরবা এসে গেছে। বিভা, এই চাকাটা তো দাদু পাঠিয়ে দিয়েছে, কিন্তু দাদু এটাও বলেছে তোকে ওখানে আসতে হবে এটা শেখার জন্য। কিন্তু ওকে ওখানে কেন যেতে হবে? জামাই বাবু, চাকাতে যা খুশি বানানো তো সহজ নয়, সেটা ভার হোক বা কলসি, শেখার জন্য ওকে আসতেই হবে। তাহলে তুই এখানে আসবি ওকে শেখাতে, তুই ওকে চাকা চালানো শেখাবি, আর সেই সুবাদে আমাদেরও তোর সাথে দেখা হবে। হ্যাঁ মঙ্গি, অর্জুন দাদা ঠিক বলছে। এমনিতেও এখন হিতেন দাদার বিয়ে, আমি টাইম কখন পাবো? তুই চলে আসিস প্লিজ। আরে মঙ্গি, তুমি কখন এলে? মনু কাকা, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আর এটা এখানে কেন নিয়ে এসেছো? বিবার স্কুলের কোনো একটা কাজ ছিল, ও বলছিল যে স্কাল্পচার। হ্যাঁ ওটাই। হ্যাঁ হিতেন দাদা, মঙ্গি ঠিক বলছে। আসলে কি বলতো, এবার স্কাল্পচার হলো স্কুলের সাবজেক্ট। তবে তো তোমাকে আসতেই হবে মঙ্গি, বিভাকে এটা শেখানোর জন্য। ঠিক আছে, যদি জামাই বাবু তোমরা দুজন এত করে বলছো, আমাকে আসতেই হবে। বিভা, কাল তোমার 8টা থেকে 10টা আমি শেখাতে আসবো, তৈরি থেকো, ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ, কাল থেকে রোজ তোমাকে 2 ঘন্টা এখানে থাকতে হবে। আমি কেন হিতেন দা? এদিকে এসো। কাল থেকে আমি তোমাকে রোজ ইংলিশ লিটারেচার শেখাবো, মানে হলো ইংরেজি ভাষা। তোমার স্কাল্পচার বলতে খুব অসুবিধে হচ্ছে না, তাই কাল থেকে আমি তোমাকে রোজ ইংলিশ লিটারেচার শেখাবো। কি হিতেন দা? ইংলিশ লিটারেচার। আর এটা তোমাকে শিখতেই হবে মঙ্গি, কারণ খুব শিগগিরই তুমি গ্রামের স্কুল ছেড়ে একটা বড় ইংলিশ মিডিয়ামে পড়তে যাবে।
বিভার মতো। ঠিক আছে? ঠিক আছে হিতেন্দা, আমি তাহলে এখন যাই। কালকে সকাল 8টার সময় আসবো, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ মনু কাকা। চল রে মা, জয় শ্রী। জয় শ্রীকৃষ্ণ। হিতেন দাদা, মালিক সবাইকে নিচে ডাকছেন। বাবা একসঙ্গে সবাইকে এক্ষুনি ডাকলো। চল অর্জুন।